আসসালামু আলাইকুম। আমি আজকে পটেটো চিজ বল বানাবো। পটেটো চিজ বল বানাতে কি কি উপকরণ লাগছে চলেন দেখি। আমার এখানে মশলার মধ্যে লাগবে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, চাট মশলা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ 2টা ছোট কুচি করে কেটে নিয়েছি, চিজ লাগবে আধা কাপ, 2টা আলু নিয়েছি, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, সামান্য লবণ, একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, আধা কাপ ময়দা, 2 টেবিল চামচ সয়া সস। কীভাবে বানাতে হবে চলেন পরবর্তী স্টেপে দেখাচ্ছি। আমি একটা কাচের বোল নিয়েছি, গ্রেট করে নেব। দুইটা আলুই গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এই যে দেখেন এরকমভাবে চিকন করে গ্রেট করে নিতে হবে। আলু 2টা সিদ্ধ ছিল, সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ছিলে নিয়েছি, তারপরে যে গ্রেট করে এরকম হয়েছে। এখন এইটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মশলাগুলো দিয়ে দিব, গুঁড়ো মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। আমি লবণ দিয়ে দিচ্ছি, আর রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এর মধ্যে কিছুটা চিজ দিয়ে দিব। এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আমি আর একটু ময়দা দিব। মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ লেবু চিপে দিব। দিয়ে এখন মাখিয়ে নিব। এটা এখন আমি সরাই রাখি পাশে। ময়দা আর কর্নফ্লাওয়ার পানি দিয়ে আমি একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, সয়া সসটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট বল করে আমি এটা বানিয়ে নিচ্ছি। এরকমভাবে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, নিয়ে এরকম গোল গোল করে বল আকারে শেপ দিতে হবে। দিয়ে এটা একটা তালুতে রেখে একটু পাঞ্চ করে চিজ বল করে করে দিয়েছি, একটা গোল করে তৈরি করেছি। এটা এখন এর মধ্যে দিয়ে এটা বন্ধ করে দেব মুখটা। এরকমভাবে গোল করে আবার বল শেপ দিব। ক্রিম তৈরি করেছি, ওটার মধ্যে ডুবাই নিব আগে। এটা থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিব। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। এভাবে বলের শেপ দিয়ে একে একে সবগুলো আমি তৈরি করে নেব। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এরকম গোল করে নিতে হবে।
চিজ বলের মতো করে একটা শেপ দিতে হবে, দিয়ে এর ভেতরে দিয়ে বসিয়ে দিয়ে এরকম ঢেকে দিতে হবে। এটা ক্রিমের মধ্যে দিয়ে দিব। ব্রেড ক্রাম্ব দিয়ে আর একটা কোট করে নিচ্ছি। আমার পটেটো বলগুলো হয়ে গেছে, আমি এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, তারপরে ভেজে নেব। চিকেন বলটা আমি নিয়ে আসলাম ফ্রিজ থেকে বের করে, এখন আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হলে আমি একে একে বলগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, চিজ বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে তেলগুলো একটু উপরে উঠাই দিতে হবে। একটু ঘুরাই ঘুরাই দেব। পটেটো চিজ বল ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো একটু উল্টাই দিয়ে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিচ্ছি। আমি সার্ভিসিং ডিশে টিস্যু বিছিয়ে দিয়েছি। দিয়ে পটেটো চিজ বলগুলো একটা একটা করে উঠায় নেব। পটেটো চিজ বল রেডি। আমি ভেঙে একটা দেখাচ্ছি কি ভেতরে কীরকম হয়েছে। উপরে যেরকম ক্রিসপি, ভিতরে চিজি, অনেক মজার, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক সুন্দর। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।